কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের তথ্য বিশ্লেষণে দেখা গেছে 2023 সালের 7 অক্টোবর থেকে এবছরের 13 জুন ইরানে প্রথম হামলা করার দিন পর্যন্ত ইসরায়েল গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানে প্রায় 35,000 হামলা চালিয়েছে। আর এসব হামলার সবই নথিভুক্ত করা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবাজ হিসেবে ইসরায়েল গোটা বিশ্বে যে পরিচিতি পেয়েছে তা একসময় ঠিকই থামবে। ইতিহাসবিদরা মনে করেন, প্রবল প্রতাপশালীরাও একসময় নিঃশেষ হয়ে গেছে। ইসরায়েলের বর্বরতা আর অহংকারের পতনও হবে। মধ্যপ্রাচ্য জোট যদি তাদের নিজেদের ভেদাভেদ ভুলে এক ছাতার নিচে আসে, তাহলে নেতানিয়াহুকে ভয়ঙ্কর পরিণতি বরণ করতে হতে পারে। মধ্যপ্রাচ্য জোট যদি তাদের নিজেদের ভেদাভেদ ভুলে এক ছাতার নিচে আসে, তাহলে নেতানিয়াহুকে ভয়ঙ্কর পরিণতি বরণ করতে হতে পারে বলে মনে করেন অনেক আন্তর্জাতিক কূটনীতিকও। ইসরায়েল এসব হামলার যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করেছে, গোলাবর্ষণের পাশাপাশি ছুড়েছে ক্ষেপণাস্ত্র, ঘটিয়েছে দুর্নিয়ন্ত্রিত বিস্ফোরণ। এছাড়া সুপরিকল্পিতভাবে সম্পত্তি ধ্বংস করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে ফিলিস্তিনিদের ভূখণ্ড লক্ষ্য করে। এর মধ্যে অন্তত 18,235টি হামলা নথিভুক্ত করা হয়েছে। এরপর রয়েছে যথাক্রমে লেবানন 15,520 বার, সিরিয়ায় 616, ইরানে 58 এবং ইয়েমেনে 39 বারের বেশি হামলা হয়। ইসরায়েল বেশিরভাগ হামলা চালিয়েছে গাজা, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, পশ্চিম তীর ও লেবাননে। তবে তাদের সামরিক অভিযান আঞ্চলিক এই সীমানা ছাড়িয়ে আরও দূরবর্তী অঞ্চলেও পৌঁছেছে। আল জাজিরা জানায়, ইসরায়েলের যুদ্ধবিমানগুলো দূরপাল্লার হামলা সংঘাতের ভৌগোলিক পরিসরকে উল্লেখযোগ্যভাবে বিস্তৃত করেছে, যা মধ্যপ্রাচ্য জুড়ে আরও ব্যাপক যুদ্ধ শুরু করা বা সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলের এসব অভিযান সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা সর্বাধুনিক বিমান বহরের কারণে, যার মধ্যে রয়েছে F-15, F-16 এবং রাডার ফাঁকি দিতে সক্ষম স্টেলথ F-35 যুদ্ধবিমান। রাডারে স্টেলথ ক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান শনাক্ত করা প্রায় অসম্ভব। F-35 ইসরায়েলের অস্ত্রাগারে থাকা সবচেয়ে উন্নত যুদ্ধবিমান। নজরদারি করা ও লক্ষ্যভিত্তিক হামলা চালানোর জন্য ইসরায়েল ড্রোনের উপরও ব্যাপকভাবে নির্ভরশীল। টানা 628 দিনের বেশি সময় ধরে বোমাবর্ষণ, অবরোধ ও স্থল হামলার মাধ্যমে গাজায় ধ্বংসাত্মক এক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বহু বিশেষজ্ঞ, মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক পর্যবেক্ষক গাজায় ইসরায়েলের অভিযানকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন। তারপরও গাজায় এখনও হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। গাজা যুদ্ধে ইসরায়েল যে কৌশলগুলো ব্যবহার করছে তার অনেকগুলোই এখন অধিকৃত পশ্চিম তীরের জমি দখল ও নিয়ন্ত্রণে প্রয়োগ করছে তারা। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী এসব অভিযানের ফলে অন্তত 40,000 ফিলিস্তিনি উদ্ধাস্ত হয়েছেন। ইসরায়েল লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে প্রায় 14 মাস ধরে সংঘাত চলার পর 2024 সালের 27 নভেম্বর একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এই সংঘাতে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। 2024 সালের 10 ডিসেম্বর সিরিয়ায় আসাদ পরিবারের 53 বছরের শাসনের নাটকীয় পতনের মাত্র 2 দিন পর দেশটিতে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল ওই হামলায় সিরিয়ার সামরিক অবকাঠামোর বড় এক অংশ ধ্বংস করে দেয়। সিরিয়ার প্রধান বিমানবন্দর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান এবং অন্যান্য কৌশলগত স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দেয় তারা। ইসরায়েল ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অবকাঠামোগুলোতেও হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে সানা আন্তর্জাতিক বিমানবন্দর, হোদেইদা বন্দর ও একাধিক বিদ্যুৎ কেন্দ্র। 2024 সালের শেষ দিকে এই হামলা তীব্র আকার ধারণ করে। 2025 সালেও হামলা হয়েছে। হামলার মূল লক্ষ্য হুতিদের সামরিক সক্ষমতাকে দুর্বল করা। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। গত 23 জুন ইরানের অভ্যন্তরে ব্যাপক মাত্রার বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। দেশটি সেদিন ইরানের সামরিক স্থাপনা, অস্ত্রের গুদাম এবং ইরানের আঞ্চলিক প্রভাব ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামোগুলোতে একসঙ্গে হামলা চালায়। এভাবে গত 20 মাসে ইসরায়েল তার আশপাশে 2000 কিলোমিটার দূর পর্যন্ত 4টি দেশ ও ফিলিস্তিনি ভূখণ্ডে তার যুদ্ধ ছড়িয়ে দিয়েছে। সচেতনরা বলছেন, অবস্থা এমন, নেতানিয়াহু যেন যুদ্ধ ছাড়া একদিনও শান্তিতে থাকতে পারেন না। আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাঁধে বন্দুক রেখে গোটা বিশ্বের দিকেই ঘুরে ঘুরে সেটা তাক করাচ্ছে।